এখানে আমাদের বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা মানে আমরা এবং আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন। আমরা বিশেষ একটি অনুষ্ঠান বলা যেতেই পারে, এটা অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। 26শে জুন চলে গেছে দিবসটি। এটা সত্যিই আমাদের জন্য খুব দুঃখের একটা বিষয়, বিশেষ করে টিনেজারদের জন্য। টিনেজাররা শুধুমাত্র ড্রাগস কনজিউমিং করছে তাদের এন্টারটেনমেন্টের জন্য। এটা এন্টারটেনমেন্ট হতেই পারে না জীবনে। এটা অ্যাকচুয়ালি এটাকে নেশা বলা যেতেই পারে না। নেশা খুব ভালো একটা জিনিস। নেশাটা হতে পারে থিয়েটার, নেশাটা হতে পারে গান, আঁকা, এগুলোকে নেশা বলা যেতেই পারে। এটা শুধুমাত্র বদভ্যাস ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমরা দিনের পর দিন শুধুমাত্র বন্ধুদের বলতে পারবো যে জানিস তো আমি এরকম করেছি বা ওরকম করেছি, এই জন্য একটা পুরো গোটা সমাজের স্টুডেন্টসরা ড্রাগসের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি তারা স্মোকিং করছে। স্মোকিংটা শুধুমাত্র করছে, তারা বলতে পারবে আমরা করেছি, আর কিচ্ছু না। আর এখান থেকেই তাদের শুরু হচ্ছে, সেটা শেষ হচ্ছে তাদের জীবন দিয়ে। তারা অতিক্রান্ত হচ্ছে বিভিন্ন রকম রোগের দিকে, বিভিন্ন রকম বদ অভ্যাসের দিকে নিজেদেরকে কন্টিনিউয়াসলি এগিয়ে দিয়ে চলেছে। এটা কখনো ভালো হতেই পারে না। আমি আবারও বলবো, নেশা সত্যিই খুব ভালো একটা জিনিস, যদি সেটাকে ভালো দিকে নিয়ে যাওয়া যেতে পারে। আমি নিজেও একজন থিয়েটার আর্টিস্ট, আমি বলবো এটা খুব মজার একটা জিনিস। তোমরা সংস্কৃতি জগতে এসো, দেখো কত ভালো জিনিস। তোমরা নেশার কথা ভুলে যাবে, তোমরা যে বদ অভ্যাসের দিকে যাচ্ছ তোমরা সেটা ভুলে যাবে। আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও অনেকে ড্রাগসের প্রতি আসক্ত, তাদেরকেও বলবো। অনেকেই আছেন কর্মজগতে চলে গেছেন, অনেকেই আছে যারা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত, তাদেরকেও বলবো যে এই ধরনের বদ অভ্যাসকে বাদ দিয়ে আমরা যদি নিজেদেরকে যেটুকু সময় আমরা ওই দিকটাতে দিচ্ছি সেটাকে সরিয়ে নিয়ে যে সংস্কৃতির দিকে দিই, বিভিন্ন কাজ ছেড়ে ছবি আঁকতে পারি, গান গাইতে পারি, বিভিন্ন বাদ্যযন্ত্র আছে সেগুলোকে বাজাতে পারি, এই দিকে যদি মানসিকতাটাকে নিয়ে যাওয়া যায় তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। নিজের নেশাটাকে ভালো দিকে নিয়ে যাওয়াটা সম্ভব। আমার মনে হয় যে সেটাকে সেই দিকে নিয়ে যাওয়াটাই অনেকটা বেটার। নমস্কার। গত 26 তারিখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসাবে গোটা বিশ্ব জুড়ে উদযাপিত হয়েছে। তার অঙ্গ হিসাবেই আজকে গোবরডাঙ্গায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অগণিত সাধারণ মানুষকে নিয়ে এই মাদক বিরোধী যে র্যালি আপনারা দেখলেন, এই র্যালি এখন এই গোবরডাঙ্গা থানার সামনে শেষ হলো। গোবরডাঙ্গা থানার সকল সম্মানীয় আধিকারিকগণ তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে এই র্যালিটাকে আয়োজন করেছেন। এর জন্য আমরা সকল মানুষের পক্ষ থেকে এবং শিক্ষা জগতের পক্ষ থেকে আমাদের গোবরডাঙ্গার পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তো এই ছাত্রদের আগামী জীবন যাতে সুন্দর সুস্থভাবে গড়ে ওঠে তার জন্য আমাদেরকে নেশা মুক্তির শপথ নিতে হবে আজকে। এই নেশা মুক্তি না ঘটলে সমাজের মুক্তি ঘটবে না। বহু পরিবার, বহু ছাত্র, বহু সন্তান নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবার চোখের জল ধীরে ধীরে সমাজের উপর দিয়ে প্রবাহিত হতে হতে গোটা দেশকে প্রভাবিত করছে। তো এর বিরুদ্ধে আজকে আমাদেরকে শপথ নিতে হবে। সকল শ্রেণীর ছাত্র ছাত্রীদের কাছে আমার অনুরোধ, তোমরা মাদক দ্রব্য থেকে দূরে থেকো এবং নেশার বস্তুতে না বলতে শেখো।